তো চাকরির জন্য আইসা, আর চাকরির জন্য এসে গেটে দেখুন অনেকক্ষণ করে দাঁড়া হয়েছে, তো ডাকছে, তো ডাকেও না। বর্তমান যুগে কিন্তু চাকরিটাও কিন্তু অনেক কঠিন, বর্তমান চাপ এটা বাস্তব কঠিন না কঠিন। আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অন্তঃস্থল থেকে ভালোবাসা। আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের এই ভিডিওটা দেখার পর চিন্তার চেতনায় বড় ধরনের একটা আমূল পরিবর্তন ঘটবে। ভিডিওটি না টেনে যদি শেষ পর্যন্ত দেখতে পারেন, ভিডিওটির মাঝে এবং শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এগুলো জানতে পারলে আপনি অনেক বেশি উপকৃত হবেন। আর আপনার একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উজ্জীবিত করে। আপনি অনেক কষ্ট করে লেখাপড়া করেন, ছোটো থেকে ভাবেন একটা ভালো মানের চাকরি করবেন, কত স্বপ্ন। যখন আপনি এসএসসি রেজাল্ট বের হয় তখন মনের খুশিতে আপনার পরিবার আশেপাশের সবাইকে মিষ্টি খাওয়ায়। যখন এইচএসসি পাস করেন তখনও অনেক স্বপ্ন দেখতে থাকেন। অনেকে আবার অনার্সে ভর্তি হয়, তারপর মাস্টার্স পাস করে। আপনার একটাই লক্ষ্য ছিল ভালো মানের একটা চাকরি পাওয়া। যখন রঙিন স্বপ্ন নিয়ে চাকরি ভাইবা দেন তখন দেখেন আমার মতো আরও অনেকে আছে, তাদের সঙ্গে এত বিশাল যে তাদের পদের বিপরীতে যদি 100 জন হয় তাহলে 2 জন, এবং 50 জন মানুষ যদি হয় আপনি একজন। তাহলে আপনি যত ভালো রেজাল্ট করেন না কেন, আপনি সেই 50 জনের মধ্যে থেকে একজন যে নিবে, তারপরে যে অ্যাভারেজ পার্সেন্ট থাকবে তাদের মতো হতে আপনি বাধ্য। আপনি যদি ছোটো থেকে চিন্তা করতেন লেখাপড়া করব শুধু জ্ঞান অর্জনের জন্য, আমাকে দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবতে হবে, আমাকে হতে হবে উদ্যোক্তা, আমি ব্যবসা করে অনেক বড় হব, কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমি হব উদ্যোক্তা, তাহলে আজকে আপনার এই দিনটি দেখতে হতো না। বিশ্বাস করেন, অধিকাংশ জায়গায় দেখা যায় যারা অল্প শিক্ষিত তারাই বেশিরভাগ প্রতিষ্ঠিত, কারণ তাদের স্বপ্ন থাকে ব্যবসা করার, উদ্যোক্তা হবার। চাকরি করার আশা তারা কখনোই করে না। এখানেই ম্যাজিক, তাদের প্রতিষ্ঠানেই অনেক শিক্ষিত গ্র্যাজুয়েট A+ ধারী যুবক চাকরির জন্য ধর্ণা দিচ্ছে। আর কি হয় জানেন, সেই প্রতিষ্ঠানে এমনও হয় যে যারা অল্প শিক্ষিত, অশিক্ষিত, তারাই তাদের ইন্টারভিউ নিচ্ছে। চাকরি খুব দরকার তোমার। ফ্যামিলি কয়জন আছে? তোমরা কয় ভাই? 3 ভাই, বুঝছেন, 3 ভাই একজন। বলো 3 ভাই একজন। তুমি কয় নাম্বার? তাহলে তোমার বাবা কি করে? আচ্ছা, তাহলে তোমার ফ্যামিলিতে চাকরির দরকার। তাহলে চাকরি কি জন্য তোমার মনে করে? চাকরিতে স্যালারি পরিমাণ তো কম তো, 12,000, 13,000, 14,000। আচ্ছা, তোমার আমি একটা সাজেস্ট, আমার মতামত একটা তুলে দিই ভাই। চাকরি তো 10-12,000 টাকার চাকরি, এটা সবাই করার জন্য, কিন্তু আমার কথা হলো যদি কেউ ব্যবসা করতে চায়, আশেপাশে অনেক ব্যবসা, যে বাদাম বিক্রি করে সেও কিন্তু মাসে 30,000 টাকা কামাই করে ভাই, কামাই করে না ভাই? দেখেন, আচ্ছা, যে বাদাম বিক্রি করে সেও তো 30,000 টাকা কামাই করে না? অবশ্যই করেন। তাহলে আমার কথা হলো যে অ্যাট ফার্স্ট ভাই জানি দিকে আলাপ শোনা এটা জ্ঞানের কথা। ভাই জানি দিকে আসেন, ই করেন জ্ঞানের কথা। আপনি এনে জব করেন। শোনেন, কথা হলো যে ভাই চাকরি তো সবাই করে কিনা, কিন্তু কেউ কিন্তু ব্যবসার কথা পায় না। ব্যবসার কথা পায় না ভাই। আমি এমন লাগে, তুমি যে বললে এমন লাগে, এক ছবি নেন ভাই, যে বলতেছে এমন লাগে, ব্যবসা করতেছে এমন লাগে, আসলে পুঁজি লাগে না ভাই। যে বাদাম বিক্রি করে 5,000 টাকা বেতনে চাকরি করে, তোমার চাকরি দরকার, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিতে পারবো। তুমি শিওর থাকো, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিতে পারবো। আমিও 15 বছর ধরে এক জায়গায় জব করি, আমি অনেক লোকের ঢুকাইছি, আমার হাতে অনেক লোক ঢুকেছি, কিন্তু এর আগে আমি বলি যে ভাই চাকরি বাদ দিয়ে কোনো একটা কিছু করো, আর তোমার চাকরি তোমার অপশন। একজনের মাধ্যমে তো একজনের চাকরি করে, একজনের রুচিলে একজনের চাকরি হয়। আর তুমি যদি চাকরি দরকার হয় তোমার, একটা কাজ করো, সেটা হলো যে তুমি আমার সাথে যোগাযোগ করো, আমার নাম্বারটা নাও, নেওয়ার পরে আমি যদি এরকম হয় তোমার ফেস নিলাম, স্যারের দেখাবো, দেখা যদি তোমার মনে করো যে গ্রামের বাড়িটাই বললাম, তাহলে আমার যদি হয় এরকম হয় তোমার আমি। যারা এখনও লেখাপড়া করছেন, লেখাপড়া স্বপ্ন অনেক বড় বড় দেখছেন, চাকরি করবেন, তাদের একটা কথাই বলি, এই চিন্তা বাদ দিয়ে আপনি দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করার চিন্তা ভাবনা করেন, আপনি হবেন সফল। এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।